আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি তোমাদের আজ নিয়ে চলে যাচ্ছি এক পবিত্র সফরের গল্প নিয়ে, যা প্রথম উমরা হজ যাত্রা তোমাদের জন্য কিভাবে শুরু করবে। আমি প্রথমেই রুম থেকে বেরিয়ে গেছি এবং রাস্তায় হাঁটতে হাঁটতে আমার রুম থেকে আমি একাই গিয়েছি এবং ওইখানে যে আমার সঙ্গী পেয়ে গেছি এবং আমি রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম এবং গাড়ি তারপরে চলে এলো এবং আমি ট্যাক্সিতে উঠে গেলাম। আমি যেহেতু একা যাইনি, আমার সঙ্গে আরও লোক ছিল যারা আমার একসাথে ডিউটি করি, তারা শুধু ছিল। এই যেতে যেতে রাস্তায় যাচ্ছি এবং আমি ভিডিও খুব সুন্দর দৃশ্যটাকে ক্যামেরা ক্যাপচার করছি, যাতে পরবর্তীকালে তোমার সাথে শেয়ার করতে পারি। এইখানে এতটাই গরম, তারপরে রাস্তার সারে সারে কত সুন্দর সবুজ গাছ জন্মিয়েছে, কারণ এখানে পরিচর্যাটা খুব সুন্দরভাবে দেখাশোনা করে এবং রিয়াদের যেসব কর্মকর্তা আছে খুব সুন্দর সূক্ষ্মভাবে দেখা দেয় এবং খেজুরের গাছগুলো কত সুন্দর লাগছে। এইভাবে চলে যাচ্ছি বাথাতে যেয়ে প্রথমেই নিলাম এহরান না নিলে উমরা কাজ সম্পন্ন করা যাবে না। তাই প্রথমে বাথা গিয়ে এহরান কিনে নিলাম। এহরানের দাম বেশি নেয়নি, 30 টাকা করে নিয়েছে। আমরা 4 জন ছিলাম, আমরা 4 পিস নিয়েছি 120 টাকা দিয়ে। তারপরে চলে গেলাম অফিসে যেয়ে প্রথমে বাসের জন্য টিকিট কাটলাম, যেহেতু বাসে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়। আর আমি গিয়েছিলাম পবিত্র ঈদের সময়, সেই কারণে চার্জটা বেশি ছিল। মাথা পিছু 300 টাকা করে পড়েছিল, এক জনের মাথা পিছু 300 রিয়াল, মক্কা এবং মদিনা। এবং শেষে বাসের জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। দেখছো প্রচণ্ড ভিড়, যেহেতু মক্কাতে আমার ঈদ করার উদ্দেশ্য ছিল, সেই কারণে একদিন আগে আমি বেরিয়ে গেছিলাম। যেতে যেতে রাস্তায় বাস দাঁড়িয়ে পড়লো এবং এইখানে পেশাব করে সুন্দর করে জোহরের নামাজটা পড়ে নিলাম। জোহরের নামাজ পড়ার পর গাড়ি আবার তারপরে ছেড়ে দিল এবং সেই ক্ষেত্রে ভিডিও বানাতে লাগলাম। এই যে দেখছো মরুভূমি না, দেখছো কত ভয়ঙ্কর মরুভূমি, সবুজে সবুজ, এখন একবারে সবুজে সবুজ হয়ে গেছে। এতটা সবুজ আগে ছিল না, কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গিয়েছে, সেই কারণে কত সবুজ হয়ে গেছে দেখুন। এবং প্রত্যেক দিন কম বেশি পানি হওয়ার কারণে এত সুন্দর মরুভূমিতে সবুজ গাছ জন্মিয়েছে। আগে মরুভূমি এতটা সূক্ষ্ম ছিল, কিন্তু এখন পুরো সবুজে সবুজ। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে যে কিয়ামত আসার আগে সব কিছু চেঞ্জ হবে। তা সবচেয়ে বড় নমুনা হলো এই মরুভূমিতে সবুজ গাছ জন্মানো। এটা হবে, আর এটা না হলে কিয়ামত হবে না। আমি ছিলাম রোজা এবং রোজা অবস্থায় আমি গিয়েছিলাম, তাই এই তায়েফে এসে দাঁড়িয়ে এইখানে ইফতার করলাম। এই যে জায়গা দেখছো, সেই জায়গা হচ্ছে তায়েফ। এইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরা তখন পাথর দিয়ে মেরে চলে এসে এই তায়েফে এসে ইফতার করলাম। যেহেতু আমি রোজা ছিলাম, ঈদের একদিন আগে গিয়েছিলাম, রোজা অবস্থায় এইখানে দাঁড়িয়ে সবাই আমরা একসাথে ইফতার হয়ে গেল। ইফতার করে বাসে উঠে পড়ার পর এই যে দেখছো, এখানে প্রথমে যে গোসল করে দিলাম। গোসল করে 2 রাকাত নামাজ পড়তে হয়। 2 রাকাত, এইখান থেকে উমরা হজের মেন যাত্রা শুরু। এইখানে এসে গোসল করে এহরান বেঁধে নিলাম, কারণ এটাই স্টার্ট হয়ে গেল উমরা হজের প্রথম সিলসিলা। এইখানে সুন্দরভাবে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে এহরান বেঁধে দুটো ভিডিও ক্যাপচার করে সুন্দর পরিবেশ ভিডিও নিয়ে আবার আবার গাড়িতে ওঠার জন্য তৈরি হয়ে গেলাম। যেহেতু এখান থেকে যেতে টাইম লাগবে কমপক্ষে 1 ঘন্টা, গাড়িতে করে 1 ঘন্টা লাগবে কম বেশি। এটা অনেকটাই দূরে। এখানে হাজিরা গোসল করে এবং এহরান বাঁধে। দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখো, হাজিরা কত সুন্দরভাবে সারিসিটিভাবে হেঁটে যাচ্ছে, কারণ এই যে হাজিদের উদ্দেশ্যে মক্কা। এবং অবশেষে আমি মক্কা পৌঁছে গেলাম। মক্কাতে যে একটা হোটেল নিয়েছিলাম, হোটেলে এই যে বেডগুলো দেখছো, এইখানে আরাম করার জন্য কাপড় চোপড় রাখার জন্য কাপড় চোপড় রেখে আবার আমি যাব মেন হজের উদ্দেশ্যে। এবার উমরা হজের উদ্দেশ্যে বেরিয়ে যাব এবং নেক্সট ভিডিওটা তোমাদের শেয়ার করব কী করে উমরা করলাম।